মাত্র 21 বছরের একটা ছেলে, যার সামনে দাঁড়িয়ে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে দুর্ভেদ্য দেওয়া 1100 বছর ধরে রোমান সাম্রাজ্যের এই অহংকার ভাঙতে পারেনি পৃথিবীর কোনো বড় বড় রাজা বাদশা বা কোনো পরাশক্তি। সবাই ব্যর্থ হয়ে ফিরে গেছে, আর না হয় ওই দেয়ালের নিচেই নিজের কবর রচনা করেছে। কিন্তু এই 21 বছরের তরুণটির চোখে ভয় ছিল না, ছিল একটা 800 বছরের পুরনো ভবিষ্যৎবাণী। সে জানতো ইতিহাস তাকে মনে রাখার জন্য অপেক্ষা করছে। সাল 1451। মাত্র 19 বছর বয়সে যখন মেহমেদ দ্বিতীয়বারের মতো অটোম্যান সাম্রাজ্যের সিংহাসনে বসেন, তখন তার চারপাশে শত্রুরা হেসেছিল। তারা ভেবেছিল একটা বাচ্চা ছেলে, একে তো সহজেই উপড়ে ফেলা যাবে। তারা জানতো না এই শান্ত দেখতে ছেলেটির ভেতরে কি ভয়ঙ্কর ঝড় বইছে। মেহমেদ যখন ছোট, তখন থেকেই তার বাবা সুলতান মুরাদ তাকে একটা লক্ষ্য তাড়া করতে শিখিয়েছেন। সেই লক্ষ্যটা কোনো সাধারণ জমি জয় করা ছিল না, সেটা ছিল মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বিখ্যাত বাণী, তোমরা অবশ্যই কনস্টান্টিনোপল জয় করবে। কত চমৎকারী না হবে তাদের সেই আমির, আর কত চমৎকারী না হবে সেই সেনাবাহিনী। সিংহাসনে বসার পর মেহমেদের খাওয়া, ঘুমানো, জাগা সবকিছুর কেন্দ্রে একটাই ছিল কনস্টান্টিনোপল। 1453 সালের এপ্রিল শুরু হলো যুদ্ধ। মেহমেদ তৈরি করেছিলেন ইতিহাসের সবচেয়ে বড় কামান, শাহী কামান, যা দিয়ে রোমানদের অপরাজেয় দেওয়াল ফাটল ধরা শুরু করেছিল। কিন্তু রোমানরা দমে যাওয়ার পাত্র ছিল না। তারা গোল্ডেন হর্ন সাগরের মুখে বিশাল লোহার শিকল বেঁধে রেখেছিল। এখানেই মেহমেদ দেখালেন তার সেই অবিশ্বাস্য জিনিয়াস মাইন্ড, যা পৃথিবীর সব মিলিটারিকে আজও পড়ানো হয়। তিনি বলেন, যদি সাগর আমাদেরকে পথ না দেয়, তবে আমরা স্থলপথ দিয়েই জাহাজ চালাবো। এক রাতে, হ্যাঁ, মাত্র এক রাতে রোমানদের চোখের আড়ালে চর্বি মাখানো কাঠের গুঁড়ির উপর দিয়ে পাহাড় পার করেছিল। 70টি বিশাল যুদ্ধ জাহাজকে ডাঙা দিয়ে টেনে সাগরে নামানো হলো। অবশেষে 53 দিনের রক্তক্ষয়ী যুদ্ধের পর 29 মে 1453 সাল কনস্টান্টিনোপলের পতন ঘটে। মেহমেদ হয়ে ওঠে আল ফাতেহ, যার অর্থ বিজেতা। কিন্তু গল্পটি শুধু যুদ্ধ জয়ের নয়, গল্পটা মনের জয়েরও। সেই যুগের নিয়ম ছিল, কোনো শহর জয় করলে সেখানকার মানুষকে দাস বানানো হতো, অত্যাচার করা হতো। কিন্তু আল ফাতেহ যখন হায়া সোফিয়ার প্রবেশ করলেন, সেখানে শহরের হাজার হাজার খ্রিস্টান নাগরিক ভয়ে কাঁপছিল। সুলতান তাদের দিকে তাকালেন, তারপর অত্যন্ত শান্ত গলায় বললেন, আজ থেকে আপনাদের জীবন, আপনাদের সম্পত্তি এবং আপনাদের ধর্মের পূর্ণ স্বাধীনতা আমার জিম্মায়। আপনারা নির্ভয়ে বাড়ি ফিরে যান। তিনি শুধু রোমানদের জয় করেননি, তার এই উদারতা আর ন্যায় বিচার দিয়ে তিনি জয় করেছিলেন সেখানকার মানুষের মন। একজন প্রকৃত লিডার এভাবেই তৈরি হয়। 21 বছর বয়সে আমরা হয়তো নিজেদের ক্যারিয়ার বা ভবিষ্যৎ নিয়ে গোলাপধারায় থাকি, আর সেই বয়সে সুলতান মেহমেদ আল ফাতেহ পৃথিবীর মানচিত্র বদলে দিয়েছিল। নিজের মেধা, অদম্য ইচ্ছা ও সাহসের জোরে তিনি জয় করেছিলেন সেই সময়ের রোমানদেরকে। সুলতান আল ফাতেহের এই যুদ্ধের গল্প আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানান আজই। আর এই ক্রিয়েটিভ জার্নিতে আমার পাশে থাকতে ভিডিওটি শেয়ার করুন, পেজটিকে ফলো করে রাখুন ও সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।